আমি 3টে মিডিয়াম সাইজের গাজর নিয়েছি আর এই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা মিক্সারে দিয়ে মিক্সড করে নেব তার জন্য। তো আমি এবার দুধ দিয়ে আমি গাজরটা মিক্সারে দিয়ে পেস্ট মতো বানিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি উপকরণগুলো দেব। 150 মতো সুজি, সুজিটা কিন্তু আমি আগের থেকে মিক্সারে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সারটা। আর ওর মধ্যে আমি 200 গ্রাম মতো ময়দার আটা দিলাম। এর মধ্যে আমি এখন কোনো এক্সট্রা জল ব্যবহার করব না, এটা ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে আমি 1/2 চামচ এলাচ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ, এবার 1 চামচ ওর মধ্যে কেওড়ার জল দিলাম। ওটা জাস্ট মানে গন্ধ, একটা গাজরের একটা গন্ধ আছে, সেই গন্ধটা কাটানোর জন্য। এবার ওর মধ্যে আমি আরেকটু দুধ দেব। আমি এর মধ্যে কোনো জল কিন্তু ব্যবহার করিনি, সব কিন্তু দুধ দিয়ে করছি। দুধ দিয়ে বানালে কিন্তু টেস্ট হেবি সুন্দর হয়, তার জন্য আমি দুধ দিয়ে বানাবো। দিলাম 250 ml। এবার ওর মধ্যে একটু কালারের জন্য আমি ফুড কালার দিলাম। তো এটা মানে না দিলেও কোনো ব্যাপার নেই, কিন্তু দিলে কালারটা হেভি সুন্দর হয়, তার জন্য আমি দিয়েছি। আর একটা জিনিস, ওর মধ্যে কিন্তু আমি চিনি ব্যবহার করিনি, চিনিটা ব্যবহার করব না এখন, যেহেতু চিনির ওটা মালপোয়া হবে গাজরের, তো তখন আমি চিনিটা ব্যবহার করব, যে শিরাটা বানাবো, তার জন্য আমি চিনিটা দেইনি। তো আমি এটা একটা বেটার বানিয়ে নিলাম। এটা আমি 2 ঘন্টার জন্য ভিজাতে রেখে দিলাম, পরে আমি বানাবো। তো আমি আগে থেকে গাজরের একটা বেটার বানিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে। এবার ওর মধ্যে আমি 1/2 চামচ বেকিং সোডা দেব। এটা দিলে কি মালপোয়াটা একটু বেশ সুন্দর ফোলে আর খেতেও ভালো লাগে। এবার আমি একটা চিনির সিরাপ বানিয়ে নেব। তো আমি আগে উনুনটা ধরিয়ে নেব। তো এবার ওর মধ্যে আমি চিনি দিলাম, দেড় বাটি। আর 3 বাটি জল দিলাম। আমি চিনি সিরাপটা বানিয়ে নিচ্ছি, তারপরে আমি মালপোয়াটা ভাজা করব, করে তারপরে চিনির মধ্যে দিয়ে দেবো, সেই সিরামের মধ্যে। তো ভালো করে আমি ফুটিয়ে নেব চিনি সিরাপটা। চিনি শিরার মধ্যে আমি এলাচ দিয়ে দিলাম 4টে। আমি কিন্তু এই গাজরের এই
বেটারের মধ্যে কোনো আমি মিষ্টি দেইনি, চিনি দেইনি। যেহেতু আমার চিনি সিরামটা বানানো হয়েছে, চিনি সিরামের মধ্যে এই পিঠাগুলো দিয়ে দেবো। তার জন্য আমি দেইনি। গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। ঘিটা দিয়েছি মানে একটু ভালো টেস্ট আসবে ভালো, তার জন্য। তো আমি মালপোয়াগুলো এবারে ভাজা করে নেব। তো আমার গাজরের মালপোয়াটা হয়ে গেছে। এবারে একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আমি নিজেই টেস্ট করব। আমার সঙ্গে আমার ক্যামেরাম্যান আছে, ওই খেয়ে বলবে কেমন হয়েছে। আমার ক্যামেরাম্যান, এবার বলো খেয়ে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। খাচ্ছ? গাজরের মালপোয়া এমনি হেভি সুন্দর একটা রেসিপি, মানে অসাধারণ। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে যে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।